الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. বাংলাদেশের অন্যতম জেলা চট্টগ্রাম জেলা লোহাগাড়া উপজেলা অসংখ্য আনন্দের প্রজ্বলিত ভূমি আমার প্রান্তীয় বড়হাকিম অন্তর্গত ঐতিহ্যবাহী বড়হাতিয়া দানিশ বাজারপাড়া চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী বড়হাতিয়া কৃতি সন্তান আমার পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় হুজুর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হযরত শাহ মাওলানা মুহাম্মদ আব্দুল সালাম হেরানি রহমাতুল্লাহ বার্ষিক ইসারে সওয়াব মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় সাহেবে সদর সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয় বড়হাতিয়ার বিশিষ্ট আইনজীবী মকবুল সংস্থার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় হাফেজ জনাব মাওলানা আব্দুল শুকুর বেলানী সাহেব উপস্থিত রয়েছেন হাজার হাজার ছাত্র উস্তাদ আমার পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় উস্তাদ গারেঙ্গে আলেম মাদ্রাসার সুযোগ্য সাবেক মুহাদ্দিস লোহাগাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় হুজুর জনাব মাওলানা আব্দুল কাদের নিজামী সাহেব উপস্থিত রয়েছেন বড়হাতিয়ার বিশিষ্ট আইনজীবী পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় হুজুর জনাব মাওলানা আব্দুল মান্নান কাদরী সাহেব উপস্থিত রয়েছেন ফদুয়া আইনুল কামিল এম এ মাস্টার মাদ্রাসার সুযোগ্য শিক্ষক পরম শ্রদ্ধাভাজন অত্র মসজিদের সুযোগ্য হাফিজ শ্রদ্ধেয় হুজুর জনাব মাওলানা মুহিউদ্দিন সাহেব উপস্থিত ছিলেন হাজার হাজার ছাত্রদের উস্তাদ বড়হাতিয়ার কৃতি সন্তান পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় প্রফেসর আব্দুল গফুর সাহেব উপস্থিত রয়েছেন চট্টগ্রাম দস্তুরের বিশিষ্ট আইনজীবী ছোট ভাই অ্যাডভোকেট মোহাম্মদ জামির উদ্দিন উপস্থিত রয়েছেন কেওয়াই পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম সাইদি উপস্থিত আগত মেহমানবৃন্দ অতিথিবৃন্দ এই এলাকার বাবার সমতুল্য দাদার সমতুল্য মুরব্বিনা হেদাম এলাকার যুবক ভাইরা ছোট্ট ছোট্ট শিশুমণিরা পর্দার আড়ালে আমার সম্মান জানান বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহর শাহী দরবারে অসংখ্য শুকরিয়া করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র শাহ নামাজের পর ধরে অন্তঃসিদ্ধ হত্যা করে লক্ষ লক্ষ মুসলমান ইনসানকে বাছাই করে আপনাকে যখন একটা ইমানদার বান্দা থেকে স্বাধীনে আমানতের জন্য রণভাবে বলান দিলেন বিশিষ্ট আলেম পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় হুজুর জনাব মাওলানা আব্দুল সালাম হেরানি সাহেবের ইসারে সওয়াব মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তার জন্য আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তার সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী তবে বিশ্বনবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ এবং সালাম প্রেরণ করছি যিনি যিনি সমস্ত মানব প্রজাতিকে বিশ্বাস করে দিয়ে আল্লাহর নামকে প্রতিষ্ঠা করে দিলেন। সম্মানিত উপস্থিতি আমার বক্তব্যের ধরন বিস্তরণ করছি সেই মহান ব্যক্তি যিনি শুধু বড়হাতিয়া নয় শুধু চট্টগ্রাম নয় বিভিন্ন জেলাতে যার পদাচরণ ছিল পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় হুজুর জনাব মাওলানা আব্দুল সালাম হেরানি রহমাতুল্লাহ আলাইহি বারোদিকটায় বলতে হাসি কিতাবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রবর্তক শ্রদ্ধেয় হুজুর শাহ মাওলানা আব্দুল শাহ রহমাতুল্লাহ আলাইহি গায়ের ছোট হুজুরকে প্রবর্তক রহমাতুল্লাহ আলাইহি মিরাক্কাশ শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ মাওলানা আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি বুলুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি শহীদ হাফেজ আব্দুর রহিম নাম মোহাম্মদ শহীদ আল্লামা আব্দুল সাইদি রহমান নিজামী আলাইহিস মুজাহিদ কাদের মোল্লা সহ বিশেষ করে আলাইপুরি মানুষকে যিনি কাটিয়ে চলে গিয়েছেন ভাই শহীদ শহীদ ওসমান হাদি এবং বিশেষ করে বারবার নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলার আনাচে বিশ্বের আনাচে যত মুসলমানদেরকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাত কামনা করি তাদের জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করি। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত দীর্ঘ বক্তব্য নয়। পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় হুজুর আব্দুল সালাম হেরানি সাহেব ছিলেন শুধু বড়হাতিয়া নয় চট্টগ্রাম নয় বাংলাদেশের জন্য একটা বিশাল
নিয়ামত ছিলেন, উনি একজন আলেম দ্বীন ছিলেন। ওনার বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ভারতীয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রম, যার অক্লান্ত অবদানের মধ্য দিয়ে আমরা এই বিশাল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল আলা মাকাম সর্বোচ্চ মর্যাদা দান করে, সেই দোয়া মহান আল্লাহর কাছে করব। আর বিশেষ করে উনি যে খেদমতগুলো করেছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে খেদমত করেছেন, আল্লাহ তাআলা সেগুলো কবুল এবং মঞ্জুর করেন, সে দরবারে কামনা করছি। ঈসা আলাইহিস সালাম মাহফিল, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে জায়গায় থাকবে না কেন, স্টিমার থাকুক, লঞ্চে থাকুক, বিমানে থাকুক, এমনকি চন্দ্রের ভিতরে থাকুক, আল্লাহ আমাদেরকে মৃত্যু গ্রাস করবে। কারণ আজরাইলের শক্তি এত বেশি, তাকে প্রতিহত করার ক্ষমতা আল্লাহ কাউকে দেন না। আমাদেরকে মৃত্যু, এটা আমাদের জন্য অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু আমাদের হবে। এইটা আমাদের কবরবাসী যারা হয়েছেন, তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমরা কখন তাদের ইসলাম সবের উদ্দেশ্যে সূরা ফাতিহা আদায় করব, সূরা ইখলাস আদায় করব, এবং এর পবিত্র মাহফিল করে আমরা তাদের জন্য সব প্রশস্ত করতে পারবো। তাকিয়ে রয়েছে এই আজকে যারা পবিত্র মাহফিলের আয়োজন করেছেন, আব্দুল সালাম খানের পরিবার এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, তারা অত্যন্ত ভালো কাজ করেছেন, যাতে আগামী প্রজন্ম যারা উঠবে, আমাদের ছেলে সন্তান যারা হবে, এই প্রজন্ম আগামী দিনে এটা অব্যাহত রাখবে। আমি আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই ইসলাম মাহফিল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে এবং সারি করে রাখেন। এর সবটুকু যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুসিবতের সময় সকলকে যাতে নাজাত নসিব করে দেন, সেই দোয়া কামনা করছি। বিশেষ করে আমার পরম শ্রদ্ধাভাজন সন্ত উস্তাদ উনি বক্তব্য নসিহত পেশ করবেন, এবং আমার আরো তিনটা প্রোগ্রাম রয়েছে, আরেকটু পর্যায়ে জমা যাবে, সেজন্য আমাকে বলে দিতে হবে। সেজন্য সকলের কাছে দোয়া চেয়ে, বিশেষ করে আমার শ্রদ্ধেয় হুজুরের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।